এখন যারা বলেন নবী, এদের আবার কিছু মানুষ আছে এখন নতুন করে বই ফুল কলেজের নবী আর মতো, ওই যে দলের কারণে। এই জন্য আপনাদের বর্তমানের সাথে আমি অতীতের সাথে মিলাইতে পারি না। ওনাদেরকে মানলে সেভাবে মানেন যেভাবে ওনাদের আকীদা ছিল, উপরে উপরে মানেন না। আমি বাইতুল শরীফের ভক্ত, বাইতুল শরীফের ফিরের কি বলেছে আগে শুনে আসুন। তো আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দিন। আসলেই আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা তোমাদের অগ্রভাগে চলে গেছে এটা আল্লাহর অতি নিকটবর্তী যারা। এখন আমরা এই বর্তমান যুগের মধ্যে ফিতনায় আছি। এখন সবাই মুফাসসির, সবাই কি সবাই মুফাসসির কোরআন। মাহফিলে বসে যত ধরনের আজগুবি মিথ্যা কথা, ঠাড়া ভরা মিছা কথা হইতে, যত ঠাড়া ভরা মিছা কথা আছে, যত মিছা কথা হইতে পারে তত বড় মুফাসসির কোরআন, তত বড় মুফাসসির কোরআন। আবার যদি ওই মুফাসসির থেকে যদি জিজ্ঞেস করা হয় ভাই
দ্বিতীয় জুমাবারের সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র দরবারে সর্বপ্রথমে আমরা গুনাহগার নালায়েক অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন, হায়াতে তৈবা দিয়েছেন, ইবাদত করার মতো ঈমানি দৌলত দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম আকা মাওলা তাজদার মদিনা সরওয়ারে কলব সিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহারে কদম মোবারকে লক্ষ কোটি দরুদ আর সালাম হাদিয়া রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা রাহমাতুল্লাহ। সম্মানিত হাজির, সফর মাস আমরা আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে এই মাসের মধ্যে ইসলামের জন্য যারা নিজের সারা জীবনকে কোরবান করে দিয়েছেন তার মধ্যে অন্যতম ভারতীয় মহাদেশে যিনি কলম সম্রাট, যার পুরো সিনাটাই মুস্তাফার ইশক দিয়ে ভরপুর ছিল, তিনি হচ্ছেন যাকে ইমামুল ইশক ওয়াল মুহাব্বত বলা হয়েছে, ইমাম আলা হযরত মুহাম্মদ রাজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। আর একজন মহামনীষী এই মাসে ইয়াদগারি আছে, তিনি হচ্ছেন মুজাদ্দিদে তরিকার ইমাম, যাকে আমরা 1200 শতাব্দীর মুজাদ্দিদ বলি, যার নাম হচ্ছে শাইখ আহমদ সিরহিন্দি। শাইখ আহমদ সিরহিন্দি, তো ওনাকে আমরা মুজাদ্দিদ হিসেবে জানি। আলফে সান মানে আলফন মানে 1000, সান মানে 2, তার মানে 1200 শতাব্দীর মুজাদ্দিদ। আর ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী উনি হচ্ছেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ। আমাদের দেশের অনেক ভাইয়েরা অনেকেই বলে আলা হযরতকে আমরা চিনি না, অনেক ভাইয়েরা বলে না, অনেকেই বলে। এখানে যারা আমার অনেক মুসল্লি আছেন যারা বাইতুল শরফ দরবারের সাথে সম্পর্ক রাখে, আছে না এরকম? এই এলাকায় অনেক আছে। বাইতুল শরফের মরহুম বিষয় মাওলানা কুতুবউদ্দিন সাহেব, ওনার সামনে যখন বলা হতো এখন কালামে আলা হযরত তেলাওয়াত হবে, উনি অপলক নয়নে ছেলেটার দিকে তাকাই থাকতেন। আর যখন ওনার সামনে ইমাম আলা হযরতের রচিত মুস্তাফার শানের নাচ যখন তেলাওয়াত করত, তখন উনি পকেট থেকে যা আছে আশেপাশে যারা আছে তাদের সবাইকে বলতেন টাকা হারিয়ে দাও। মানে উনি, আমি এমনও দেখেছি বসার মধ্যে যখন আলা হযরতের কালাম জামিয়ার ছাত্র ওনার সামনে তেলাওয়াত করছে, উনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। তো অনেকেই আবার এখন নতুন নতুন যারা বুই ফোর আছে, বুই ফোর বোঝেন তো, এরা বলে যে আলা হযরতকে চিনি না। তো আমি তাদেরকে বলি আলা হযরতকে মরহুম পীর কুতুবউদ্দিন রহমাতুল্লাহর কাছে জিজ্ঞেস করি আসো, চক্কর শাহ হুজুরের কাছে জিজ্ঞেস করি আসো আলা হযরতকে চিনি। তোমাদের মতো এখনকার বই ফোর বিষয় আর বই ফোর বই ছিল না। উনি একটা কিতাব লিখেছেন, আমি আজকে শুরু করছি এখান থেকে, গোলহায়ে আকিদত। এটা কুতুবউদ্দিন শাহ হুজুরের লেখা, আমার কাছে বইটা আছে, হাদিয়া দিয়েছে আমার এক মুসলমান আমাকে। গোলহায়ে আকিদত এত সুন্দর করে তিনি সেখানে আল্লাহ রসুলের শান বর্ণনা করেছেন। কিছুদিন আগে উনি যে ওনারা যে আসলে কী ছিলেন, আমরা হয়তো এখানে উপরে মানে এখন রাজনৈতিক ফিল্ড লেভেল, গ্রাউন্ড লেভেল আর উপরের লেভেল চিন্তা করতেছি, কিন্তু ওনাদের তকরির যখন আপনি শুনবেন তখন বুঝবেন ওনাদের ভিতরে কী ছিল। বাইরে হয়তো দুনিয়ার সাথে তাল মিলানোর জন্য চুপ থাকত, সোজা কথা না,
কিন্তু ওনাদের আকীদা যদি মেনে নেন, আমি বলবো সে কোনোদিন বাতিল হইতে পারবে না। ভিতরে যে আকীদা ছিল, তিনি তাফসীর করেছেন মিলাদুন নবীর মাসে। তিনি বলছেন সূরা হাদীদের 4 নম্বর আয়াতের তিনি তাফসীর করতে গিয়ে বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তো এখন উনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরামের রেফারেন্স আনছেন। উনি বাহারুল উলুম ছিলেন, ব্রিটিশ আমলের পাকিস্তান পিরিয়ডের স্বর্ণ পদক প্রাপ্ত আলেম। এই বর্তমানে এমনি বারেকটি আলেম না, আন্তর্জাতিক এই সিয়ারে বসি লক্ষ জনতার সামনে ভাইরাল বক্তা ছিলেন। উনি কুমিল্লায় গিয়ে যখন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিনের তাফসীর করলেন, তো ওনার ওয়াজ তো সবাই শুনতে আসছে, সেখানে কিছু কওমি আলেম আসছে। উনি তাফসীর করতেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির, এখানে আল্লাহ আছেন, ছিলেন, আল্লাহর কোনো শুরু শেষ, আল্লাহর না আছে শুরু, না আছে শেষ। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। তো তিনি এখানে তাফসীর করছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীর যেভাবে করেছেন, তিনি সেভাবে আল্লামা আলুসির রুহুল বায়ানের তাফসীর এখানে করছেন, রুহুল মানি। তিনি বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে, তিনি শুরু, তিনি শেষ। এখানে এই আয়াতের তাফসীর সবাই বলছে এটা আল্লাহ তারিফ। তো তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের রেফারেন্স কোট করে বলছেন, এখানে আমিও মানি যে আল্লাহ শান, কিন্তু আল্লাহ নিজে এখানে এই আয়াতের মধ্যে আমার নবীর শান বর্ণনা দিয়েছে। তিনি বলছেন, রেকর্ড আছে আমার কাছে, রেকর্ড করে রেখেছেন ওনার এই বক্তব্য, এখন ইউটিউবে আছে। তো এখন যারা বলেন নবী, এদের আবার কিছু মানুষ আছে এখন নতুন করে বই ফুল কলেজের নবী আর মতো, ওই যে দলের কারণে। এজন্য আপনাদের বর্তমানের সাথে আমি অতীতের সাথে মিলাইতে পারি না। ওনাদেরকে মানলে সেভাবে মানেন যেভাবে ওনাদের আকীদা ছিল, উপরে উপরে মানেন না। আমি বাইতুল শরীফের বক্তব্য, বাইতুল শরীফের ফিরের কি বলেছে এটা আগে শুনে আসুন। তো আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দিন। আসলেই আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা তোমাদের অগ্রভাগে চলে গেছে এটা আল্লাহর অতি নিকটবর্তী যারা। এখন আমরা এই বর্তমান যুগের মধ্যে ফিতনায় আছি, এখন সবাই মুফাসসির, সবাই কি এখন সবাই মুফাসসির, মুফাসসির কোরআন। মাহফিলে বসে যত ধরনের আজগুবি মিথ্যা কথা, ঠাড়া ভরা মিছা কথা হইতে, যত ঠাড়া ভরা মিছা কথা আছে, যত মিছা কথা হইতে পারে তত বড় মুফাসসির কোরআন, তত বড় মুফাসসির কোরআন। আবার যদি ওই মুফাসসির থেকে যদি জিজ্ঞেস করা হয় ভাই মুফাসসির কোন শিখে, ওদের কিলে লাগবে আর নামার আগুরি আসুদই তো। মুফাসসির শব্দে তাহকিক জানে না, কিন্তু আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির। তাফসীরের কিতাব কি পড়াই সেটাও জানেন না। তাফসীরে কাশফের মুকদ্দমা পড়তে দিলে ফসরাত 3 বার করতে যাবে বাথরুমে। ওই যেমন আমরা পরীক্ষা আসলে ঘন ঘন বাথরুমে যাই, এরকম হবে অবস্থা তাফসীরে কাশফের মুকদ্দমা পড়তে দিলে। উনি আন্তর্জাতিক মুফাসসির কোরআন, এরকম ভাইরাল মুফাসসির কোরআন আমাদের দেশের নাই, আছে বেশি না? যারা আসল মুফাসসির এদেরকে কেউ লাইট চিনেও না, চিনেও না। আসল মুফাসসির কোরআন খারাপ, চিনিও না। তো যাই হোক, এই সমস্ত ভাইরাস মুফাসসির থেকে আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আমি শুধু এতটুকু বলছি, কালামে আলা হযরত, আলা হযরতের লিখনির মূল বিষয় ছিল মুস্তাফা। উনি কেউ বলছেন 1200 কিতাব লিখেছেন, কেউ বলছেন 1500 কিতাব লিখেছেন, আর কেউ বলছেন উনি 1000-এর অধিক কিতাব লিখেছেন। আচ্ছা, এখানে যারা বসে আছেন পড়ালেখা সবাই করছেন না? সবাই করছেন কম বেশি সবাই। মনে করেন আপনি ইন্টারের পুরো বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, একদম প্রত্যেকটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, এরকম কেউ আছেন? সিলেবাস পড়ছেন, কি পড়ছেন? আর ভার্সিটিতে গেলে আরও কমে গেছে। ভার্সিটিতে আপনার রেফারেন্সের হাজার হাজার বই আছে, ভার্সিটির লাইব্রেরিতে বইয়ের কোনো শেষ নেই। কিন্তু যদি একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করি আপনি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, এরকম একটা বইয়ের নাম বলেন, একজনও বলতে পারবে না।
ইভেন কি উনি ডক্টর, উনি কি নট ডাক্তার, ডক্টর, পিএইচডি করা ব্যক্তি। তো কি বলবে, কয় আমাদেরকে স্যারে ক্লাস করে তো বছরে এক সেমিস্টারে 8টা বা 10টা ক্লাস হইতো, উনি যে নোটটা দিত উনি প্রশ্ন করত, উনি কি করত, খাতা কাটতো, ওগুলোই আমরা পরে কি দিতাম, পরীক্ষা দিতাম, তারপর ভার্সিটি থেকে আমরা বের হলাম, এরপরে নিজে নিজে কিছু স্টাডি করলাম, এতটুকুই। চিন্তা করে দেখেন তো, সর্বসা করলে আমাদের জীবনে আমরা মনে হয় 100টার বেশি বই পড়ি নাই। কিন্তু আলা হযরত এমন ব্যক্তি যিনি 1500-এর অধিক কিতাব লিখেছেন শুধু। ইভেন কি এক এক মাসালার মধ্যে এমন এমন মাসালা ওনার সামনে আসছে, এই মাসালা যে উনি সঠিক দিয়েছেন এটা প্রমাণ করার জন্য 100টার উপরে কোরআন হাদিসের রেফারেন্স ব্যবহার করেছেন। এই জন্য আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, মাই ইউতাল হিকমা, যাকে আল্লাহ হিকমত দিয়েছেন, নট মাই ইউতাল ইলমা, এলম দিয়েছেন বলে নাই, এলম শয়তানেরও আছে, এলম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের এলম কম আছে, সবার আছে, কিন্তু আল্লাহ বলছেন মাই ইউতাল হিকমা, যাকে আমি হিকমত দিয়েছি, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি আল্লাহ তাকে সবচেয়ে বড় উত্তম নিয়ামত দান করেছি। তাইলে এলম আর হিকমত দুটোটা এক। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ বলেন নাই যে আমি লোকমানকে এলম দিয়েছি, আল্লাহ বলছেন ওয়া আতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি। এই জন্য ওনার নাম হয়েছে লোকমান হাকিম। লোকমান হাকিম, ওনার প্রত্যেকটা কাজের মধ্যে কি ছিল, হিকমত ছিল। আল্লাহ হচ্ছেন হাকিম, আল্লাহ কি, এখন আল্লাহ বলছেন আমি সেই হিকমতের নজরানা কাকে দিয়েছি, লোকমানকে দিয়েছি। হযরতের লোকমান আলাইহিস সালামের সাথে প্রায় 1100 অধিক নবীর সাথে দেখা হয়েছে। উনি বলছেন আমি প্রত্যেক নবী থেকে কিছু কিছু নিয়েছি, সাক্ষাৎ করে সমস্ত নবীদের থেকে আমি কিছু কিছু নিয়েছি, এগুলো আমার ভিতরে ইনস্টল করে রেখেছি। উনি ওনার ছেলেকে ওই নবীদের থেকে নেওয়া উপদেশগুলো যেগুলো নিয়েছেন, সেখানে 3500 উপদেশ ওনার ছেলেকে দিয়েছেন। তন্মধ্যে বেসিক 8টা উপদেশ, ওটা 8টা উপদেশ আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন, যেখান থেকে বাকিগুলো শাখা প্রশাখা। তো আলা হযরতকে আল্লাহ এলম দেন নাই, হিকমত দিয়েছেন। কি দিয়েছেন, হিকমত দিয়েছেন। সৌদি আরব দিয়েছেন গায়ে জ্বর, এরকম অনেক সময় হয়, অনেক হাজি অসুস্থ হয়ে যায়, উমরা করতে বেরোতে পারে না। আলা হযরত গিয়েছেন সৌদি আরব, তো সকলে শুনছে বেরলভি থেকে কি এসেছে, হ্যাঁ ওই বেরলভি যার নাম, উনি আসছে, আহমদ রাজা আসছে। তখন সৌদি মুফতিরা ওনার কাছে ভিড় করছে, আপনি নাকি বলেন নবী আলমে গায়েব জানে, কি জানে? তো উনি বলতেছে আমি একটু অসুস্থ। বলে যে না, এটা দলিল দিতে হবে। এটা কি দিতে হবে? এখনো আছে না এরকম? তো আল্লাহ হযরত বলছেন আমি তো অসুস্থ মানুষ, এখন আমার বলতে একটু কষ্ট হচ্ছে, আপনারা আমাকে খাতা কলম দেন, আমি লিখে দিচ্ছি, খন্ডাই আনি। 2 ঘন্টা সময় নিলেন। কয় ঘন্টা? 2 ঘন্টা। অসুস্থ, গায়ে জ্বর, খাতা কলম দেওয়া হলো। 2 ঘন্টার ভিতরে এত বড় ভলিউমের কিতাব লিখলেন, আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। 2 ঘন্টার ভিতরে সৌদি মুফতিদের সামনে কোরআন হাদিস দিয়ে নবীর ইলমে গায়েবের দলিল দিয়ে দিলেন। তখন বললেন যান, এটা খন্ডায় আনেন, পারলে এটা কি করে আনেন, খন্ডায় আনেন। পারে নাই, মুখে পারবে। আমাদের দেশে এরকম মুখের উপরে বক্তা আছে, তো বসতে বললে বসে। এটা আল্লাহর পক্ষ থেকে হিকমত, এটা আল্লাহর পক্ষ থেকে কি হিকমত। এলমের মধ্যে তিনি যেমন ছিলেন, তন্মধ্যে তিনি একিনের মধ্যেও যেমন ছিলেন। ওনার একিন নড়াইতে পারতো না। আমাদের একিন হচ্ছে ইবো ঠিক, ইতারও ঠিক, আসেন এরকম হয়তো আর গানও ঠিক আছে, নি উত্তরের গান তো ঠিক আছে। উনি এটা মানতেন না। উনি বলতেন তুমি যেটা করতেছো এটাকে এমনভাবে করো যেন আল্লাহ এবং রসুল তোমাকে সেভাবে কবুল করেছেন, এটার উপরে তুমি একিন রাখো, অন্যদিকে কি করিও না, বাড়াইও না। কিন্তু এখন তো আরো হয়তো কি বেগুন ঠিক, বেগুন ঠিক না। বেগুন যদি ঠিক হইতো আল্লাহ যার নামে হারে দিব আরো বসে, বেগুন ঠিক করি। এই জন্য বলছি আকীদা বড় কঠিন জিনিস, আকীদা ধরে রাখা বড় কঠিন। উনি যখন দলিল দিলেন সবাই চুপ করে আসে।
এই যে আজকে আমরা জুমা পড়তে আসছি, মাসালার মধ্যে ইখতিলাফ থাকবে, কি থাকবে? ইখতিলাফ থাকবে, কিন্তু ওনাকে আল্লাহ হিকমতও দিয়েছেন, এলমও দিয়েছেন, ইয়াকিনও দিয়েছেন, আবার সেরকম আমলও করছেন। আমলের ক্ষেত্রে বিন্দু মাত্র চান নাই। আমরা অনেকেই আছি আকীদাটিক, কিন্তু আমল করার ক্ষেত্রে একটু কি করি? অলসতা করি। কিন্তু আলা হযরত জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, কোনোদিন কাজা করে না। এত কিতাব লিখেছেন, আমরা সময় পাই না, আমরা বলি হুজুর কেন হাজত ব্যস্ত আছি। কিন্তু আলা হযরত এত ফতোয়া, এত দরস তদরিস, এত কিছুর পরেও, এত কিতাব লেখার পরেও কোনোদিন এক ওয়াক্ত নামাজ কি হয় না, কাজা হয় না। তো আমি যদি নিজেকে বেরলবি দাবি করি, আলা হযরতের আশেক দাবি করি, তা আমার তো আদর্শ সেরকম হওয়া দরকার। তো মাসালায় ইখতিলাফ থাকবে, আমলে ইখতিলাফ থাকবে। ইমাম শাফি, ইমাম আবু হানিফার মধ্যে ইখতিলাফ আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে ইমাম মালিকের ইখতিলাফ আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাসালার সাথে ইমাম আজমের মাসালার মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। ওই ইখতিলাফও আল্লাহর পক্ষ থেকে রহমত। এটা কি? রহমত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আলেমরা, সেই সময়ের ইমামরা বিভিন্ন হাদিস নিয়ে যে যার মতো করে ইখতিলাফ করেছেন। ওনারা একটা হাদিস এনেছেন, ওনারা একটা হাদিস এনেছেন, তার মানে নবীর সবগুলো হাদিস উম্মতের সামনে ওনারা পেশ করে দিয়েছেন। এখন দুঃখের বিষয় হচ্ছে কি জানেন? বর্তমানে যেগুলো আহলে হাদিস দাবি করে, কি হাদিস? আহলে হাদিস, নিজেরা আহলে হাদিস দাবি করে, এর না কোনোদিন আহলে হাদিস বলতে তো দূরের কথা, এর না কোনোদিন বুখারী বা কিতাব, মূল কিতাব পড়ে দেখছে, না তিরমিজি পড়ে দেখছে, না সুনানে দারিমি দেখছে, না সুনানে মুয়াত্তা দেখছে। ওই কোত্থেকে শুনছে? কয় শাইকে বলছি। ইমাম আজম বললে সেটা বেদাত হয়, আলবানি বললে সেটা ঠিক হয়। ওমা, 1998 সনের গরিব মেকানিক যেটা বলে এটা ঠিক, আর 180 হিজরির ইমাম আজম বলছে এটা ব্যাঠিক। এটা বললে আমরা মাযহাব ফুজারি, আমরা ইমাম ফুজারি, ইসলাম মানি না, আমরা মাযহাব মানি যে। আর 1998 সনে মলয় আলবানি, মলয়নু গরিব মেকানিক, উনি বলেছেন, উনি কিতাব লিখেছেন। এরকম অনেকে বাংলায়, অনেক ডাক্তাররা এখন বিভিন্ন হাদিসের কিতাব বাইর করে, জানেন? কোনো কাজ নাই। আর্মির রিটায়ার্ড পারসন, সেনাবাহিনী থেকে রিটায়ার্ড করছে, এখন ওনার কোনো কাজ নাই। উনি এখন বসে বসে ওই বিভিন্ন বই থেকে, ওনার কাছে গিয়ে বই হয়েছে, ওখান থেকে বসে বসে উনি বিভিন্ন হাদিসগুলো কি করে লিখে। উনি এখন রাইটার, উনি এখন হাদিসের ইমাম। উনি এখন কি, মনে কষ্ট নিয়েন না, আমি দেখে বলতেছি। আপনি যদি দলিল লাগে আমার কাছে আসেন, আমার কাছে আছে তো। ডাক্তার সাহেব রিটায়ার্ড হয়ে গেছে, এখন আর তেমন একটা কিছু করতে পারে না। উনি এখন দিনের দায়ী, উনি এখন ইউটিউবে বক্তব্য দেয়, দিন প্রচার করে। দিন প্রচার করতে গিয়ে ওই ডাক্তারের মতো হলত মলত করে ফেলে, বুঝছেন? এই হলো আমাদের দিনের বর্তমান অবস্থা। আর আমরা যারা আছি, ওমা উনি ডাক্তার, উনি শিক্ষিত মানুষ, ইমাম সাহেব কি জানে, উনি অনেক পড়ালেখা করছে। ও ভাই, পড়ালেখার প্রত্যেকটা সেক্টর আছে, কিন্তু আলা হযরতকে আল্লাহ 52টা বিষয়ের জ্ঞান দান করেছেন। কয়টা? উনি 52টা বিষয়ের উপরে কিতাব লিখেছেন। এমন কোনো সাবজেক্ট নাই তিনি হাত দেন নাই। কিন্তু ওনার মূল মৌজি ছিল মুস্তাফার শান বর্ণনা। সেজন্য তিনি বলেছেন, উন্হে জানা উন্হে মানা গায়ব সে না রাখা কাম, আলহামদুলিল্লাহ मैं মুসলমান होकर आ गया। আমি ওনাকেই মেনেছি, দিল দিয়ে ওনাকেই জেনেছি, উনি ছাড়া আমি দ্বিতীয় কারো কাছে আর কিছু চাওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ, আজকে কিয়ামতের মাঠে আমি মুসলমান হয়ে আমার নবীর সঙ্গে উপস্থিত। উনি বলছেন, আমার এই জবান আল্লাহ দিয়েছেন লেওয়াকে চলে, সানামে খুলে, রাজা কি জবান তোমারে লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আজকে যেমন দুনিয়াতে আপনার শান গাইতেছি, কিয়ামতের ময়দানেও যদি আল্লাহ আমাকে সুযোগ দেন, আপনি যদি একটু আমাকে ডাকেন পাশে, আমার এই জবান দিয়ে সেদিনও আমি আপনার শান গাইতে পারবো। আল্লাহ আমাকে এই জবান দিয়েছেন শুধু আপনার সম্মান গাওয়ার জন্য। আল্লাহ নিজেই বলছেন, আমি তো কোরআন শরীফটাও তো পুরোটা দিয়েছি শুধু আমার নবীর শান গাওয়ার জন্য। কারণ আলহামদুলিল্লাহ দিয়ে কোরআন শুরু, কি দিয়ে? সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সেখানে আলহামদু মানে প্রশংসার মালিক আমি, প্রশংসার মালিক
একমাত্র আমি, কিন্তু আমি আমার নবীর নাম দিয়েছি মুহাম্মদ। আমার নবী হচ্ছেন চরম প্রশংসিত। আল্লাহ নিজে বলছেন প্রশংসার সব কিছুর মালিক আমি। আবার আল্লাহ বলছেন আমার নবীকে বানিয়েছি চরম প্রশংসার মালিক। যিনি বলছেন সব প্রশংসা আমার, আবার উনি বলছেন আমার নবী হচ্ছেন চরম প্রশংসিত। এখন ওনার কথা আমি আপনি যাবো কোথায়? নাম এটা দুনিয়ার কেউ সিলেক্ট করে নাই, উনি নিজেই বলছেন এই নামটা আমি সিলেক্ট করেছি। এই জন্য রবিউল আউয়াল মাস যখন আসে, আশেকদের মনের মধ্যে একটা জান্নাতি হাওয়া জারি হয়। এই জন্য উনি আলা হযরত বলছেন, তোমরা এই ছোট্ট বয়সে মিলাদুন নবীর দলিল খুঁজতেছো, তোমরা রবিউল আউয়াল মাস আসলে নবী নবী করে পাগল হও কেন? তিনি এক বাক্যে ওনাদেরকে উত্তর দিয়েছেন, এত দলিল দিলাম মানতেছো না। কত দলিল দিলেন? 6 বছর বয়সে। কয় বছরে? ওনাদের বয়স কত? এই বাচ্চাগুলোর বয়স 6 বছর হয় নাই। 5 বছরও ধরি, 6 বছরও ধরি। আলা হযরত 6 বছর বয়সে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে 2 ঘন্টা কোরআন ও হাদিসের আলোকে মিলাদুন নবীর দলিল দিয়েছেন 6 বছরে। আর আমরা এখন 40 বছর না 600 বছর হায়াত দিব, এত করে দিক এতগুলো দলিল দিতে পারবো। অবশেষে যখন আয়ের ভরেও বেজাল আসেন না, আমরা এত দলিল দিই তারপরেও কেউ খুঁজে পাই না, এরকম আছে। তো আল্লাহ হযরত বলছেন, আচ্ছা আমার দলিল লাগবে না, তোমরা নবীর উম্মত কিনা? বলে যে হ্যাঁ আমরা সবাই নবীর উম্মত, আমরা কলমা পড়ছি না, নামাজ পড়ি না। বলে যে আচ্ছা ঠিক আছে, নবী দুনিয়াতে এসে কি করেছেন কিতাব থেকে বলবা, নিজের বাপদাদার কথা বলবা না। এখন তো আর বাপদাদার ওই আর দলে হই দেখে, দলে জিয়ান হর বাপে জিয়ান হরই। বলে যে কিতাব থেকে বলবা নবী এসে কি করেছেন? বলে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছেন আর উম্মতের কথা আল্লাহর কাছে বলেছেন। বলে যে এটা ঠিক আছে তো? বলে ঠিক আছে, কোনো ভেজাল নাই? কয় না ভেজাল নাই। তাহলে যেই নবী আসা মাত্র উম্মতি উম্মতি করেছে, যদি তুমি ওয়াফাদার উম্মত হও, বেওয়াফা নও, ওয়াফাদার, বেওয়াফাদার দুনিয়ার দরকার নাই। আদম আলাইহিস সালাম ওয়াফাদার না বেওয়াফাদার? ওয়াফাদার। সমস্ত নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আউলিয়ায়ে কেরাম, তো আমরা কি বেওয়াফাদার না? তাহলে যেগুলা নবীর শান আসলেই বেওয়াফাদারি করে, তাহলে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হে, এটা গন্ডগোল আছে। শঙ্কর জাত কি জাত? শঙ্কর জাত বুঝেন? গাদাও না ফসল ন এবার হবে শঙ্কর জাত। আর কি বাকি কি করছেন? আর তার সাথে আবার গরুও হতুন শঙ্কর জাতর আছে, মিশ্রিত হয়ে গেছে। একই নেই। আল্লাহ হযরত উত্তর দিচ্ছেন ছোট বয়সে। তাইলে যেই নবী আসা মাত্র উম্মতের জন্য কাঁদলেন, উম্মতের কথা আল্লাহকে বললেন, মেরাজের রাত্রিতে গিয়ে আল্লাহ মেহমান বানিয়ে নিয়ে গেছেন, শুধু নবীর সাথে একান্তে কথা বলবেন, সেখানেও কি বলেছেন? বলে উম্মতের কথা বলেছেন। তাইলে রবিউল আউয়াল মাস আসলে আমরাও সেজন্য পাগল হই, যেই নবী উম্মতি উম্মতি বলেছেন আমরাও নবী নবী করে পাগল হই। এখানে তোমাদের খারাপ লাগলো, আমাদের কিছু যায় আসে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা একটা উদ্যোগ নিয়েছি। আগামী জুমা সফর মাসের শেষ জুমা, এরপরে সপ্তাহ হচ্ছে রবিউল আউয়াল শরীফ আমাদের সামনে আসতেছে। আমরা কোনো সময় হয়তো এইভাবে বের হইনি, এমনি খণ্ড খণ্ডভাবে আঞ্জুমান থেকে, গোসীয় কমিটি থেকে ভাড়া করেছে। এবছর আমরা একটা উদ্যোগ নিয়েছি, যেটা আমি আপনাদেরকে আজকেই প্রস্তাব করছি এবং বলছি। এই আগ্রাবাদ এরিয়ে যতগুলো মসজিদ আছে, এখানে আশেপাশে মহরিপাড়া থেকে শুরু করে আমাদের আশেপাশে যতগুলো মসজিদ আছে, আমরা ইনশাল্লাহ আগামী জুমাবারে জুমার নামাজের পরে কিছুক্ষণ সময়ের জন্য সবাইকে নিয়ে আমার নবীর আগমনের মাস রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানিয়ে আমরা সবাই ইনশাআল্লাহ বাদামতল মোড়ে একত্রিত হব। রাজি আছেন নাকি? বিয়ার নাজ আছে না? আপনার বিয়াজ হয়ে যাবে আর ফর মুসলমানি কেন করে এই রোজুরায় বিয়ান হয়ে যাবে? আমি বলে হাতল হচ্ছে এগুলো করে নবীর জন্য আধা ঘন্টা সময় দিতে পারবেন না? 1 ঘন্টা সময় দিতে পারবেন? হতে পারে ওইটাই আপনার জন্য কিয়ামতের দিন নাজাত হয়েছিল। নবীর আগমনে খুশি, নবীর আগমনে আমরা ইনশাআল্লাহ। শুধু আমি গুনাহগার, আপনাদের সামনে কিছু বড় বড় আলেম ওলামারা এখানে তশরিফ আনবেন, প্রত্যেকটা মসজিদে তশরিফ আনবেন।
আমরা যে নবীর গোলাম এটার তো পরিচয় আমরা অন্তত পক্ষে মুস্তফার সামনে পেশ করতে চাই। তো আল্লাহ হযরত সারা জীবন এই কাজটাই করেছে। মাসালা ইখতিলাফ থাকবে, এই যে এখানে মসজিদে নামাজ পড়ি কেমন হিকমত ওনাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ হযরতের একটা মাসালা আছে, তিনি বলছেন জুমার দিনের সানি আজান এটা ইমামের সামনে হবে না, এটা হবে মসজিদের দুয়ারে, মসজিদের বাইরে। এই মাসালা নিয়ে তৎকালীন যুগে অনেক ইখতিলাফ ছিল, স্টিল এখনো অনেক ইখতিলাফ এটা নিয়ে আছে। মসজিদের সানি আজান কোনটা, যেটা আমরা মিম্বরে বসলে দেওয়া হয়, এটা চালু হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। কোন যুগে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। এটা তো বেদাত, এটা কি বেদাত? তো যারা এখন মিলাদুন নবী বেদাত করেন, ওইটা বেদাত না? হ্যাঁ, বেদাত। এই সানি আজান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে ওই বাইরে দেওয়া হতো। তো এখানে ইখতিলাফ আছে, কিন্তু কেউ বলে না যে এটা নাজায়েজ বলার কোনো সুযোগ, কারণ এটা দলিল আছে। এটা কি আছে? এখন আমাদের বর্তমানে যে এই যে আমরা এখানে নামাজ পড়ি, এখানে আজান দিই, এটারও দলিল আছে। জানাজার নামাজ পড়ি না এখানে অনেক সময়, আপনি কি জানেন মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়া মাকরুহ? এখন সবাই আমার দিকে তাকাই আছে, আসলেই মাকরুহ। মসজিদ জীবিতদের জন্য, এখানে জীবিতরা নামাজ পড়বে, এখানে মৃত কেমনে মসজিদে আসবে? এখন বলবেন হুজুর আল্লাহ রসুলের এমন একটা হাদিস দেখান যেখানে আল্লাহ রসুল মসজিদের নববীর মধ্যে জানাজা পড়াইছে। এখন দলিল করি, ইখতিলাফ আছে ভাই, এটা নিয়ে অনেক জায়গায় এখনো ইখতিলাফ। এখন বলবেন হুজুর এখন তো আমরা খানায় কাবায় প্রতি ওয়াক্তে নামাজের পরে কি করি? মদিনা শরীফে প্রতি ওয়াক্ত নামাজের পরে কি হয়? মুসল্লিগুলা কি মদিনা শরীফের মসজিদ থেকে বাইর হয়ে তারপর ওই মাঠে, তারপরে জান্নাতুল বকির কিনারায় গিয়া আমরা কেউ জানাজা পড়ছি, এরকম কে কে আছেন যারা গেছেন আর কি? এখন দলিল কই? এখন যদি আপনি বলেন যে হাদিসের আছে কিনা, ইমামদের এইগুলোর মতামত কোথায় পাবেন? এইটার জন্য মাযহাব দরকার হয়। হ্যাঁ, তুমি যদি এগুলো না মানো তাহলে এই জানাজার জীবনেও তোমার জানাজা হবে না। ব্যাগ জানাজা আরজু বেকারের সামনে গরম করবো, ওটা গরম করবো। অন্য হন মসজিদ, একটা জিনের মসজিদ যেগুলোর মধ্যে কি হয়, লাশ বাইরে রেখে কি করা হয়, জানাজা হয়, একটা তো জানাজা করা জায়েজ হবে না। এই মাসালাগুলো আমাদের জানা দরকার। তবে আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি, জানাজার নামাজ যতটুকু পারা যায় মাঠে পড়াটাই সবচাইতে উত্তম। এখন আমরা যেখানে কেন করছি, জায়গা নেই, কি নেই? জায়গা নেই। আর যুবকের 10 মিনিট হলে জানাজা যাই দিই, একটা বিশ্বলা হতো না ভাড়া দেয়, আর 14 গোষ্ঠী দিয়ে ফেলে ফেললে হদু জুরিবে মুনাজাত দিবে, একটু লম্বাকে করে আসা নেই নেই তোমার এই মা হিন্দি দোয়া করে দিয়ে আল্লাহ এবারে ব্যস্ত তোমার আর ইতের বিশ্বলা হলে গাড়ির ড্রাইভার হলে যাত্রী হদিন বইলে কিন্তু উন আর মা বাবারা জিয়াটা ভাড়া দিতে, এটা আমি নিজের কানে শুনছি। মানে 2 মিনিট 1 মিনিট দোয়া করার সময় এত সহ্য এরকম, আবার রাস্তা ব্লক করেও জানাজা পড়া তো আপনারা শরীয়ত অনুমোদন। যুবকের সামনে কেন করিবেন? তাহলে এবার মরে গিয়ে তুমি বেগুন এনে ডালে দিবেন দেরি, জানাজা পরম করতো না। এই হলো শরীয়ত আপনাকে সহজ করে কোথায়, ইমামদেরকে কেন অনুসরণ করতে হয়, এই মাসালা কোরআন হাদিসের কোথাও নেই। এই জন্যই আমরা ইমাম আজমকে অনুসরণ করে আছি। এখন মাসালা যেটা ইমাম আলা হযরত দিয়েছেন, উনি বলছেন আমার মতামত হলো নামাজ কোথায় হবে, আজান কোথায় হবে? বাইরে হবে। উনি যখন আজমির শরীফে গেলেন, এটা নিয়ে ওনার সাথে আজমির শরীফের আলেমদের সাথে কি হয়েছে, মুনাজারা হয়েছে। তো উনি বলছেন আমি বলেছি অবশ্যই ঠিক। তখন ওনারা কি করছে, কিছু হুজুগি ছিল অতিরিক্ত, ওরা বলতেছে আমরা তখন ব্রিটিশ পিরিয়ড, কি পিরিয়ড, আপনাদেরকে আজকে একটা তথ্য দিই, আমাদের দেশের অনেক মোল্লারা বলে আলা হযরত ব্রিটিশের দালাল ছিলেন। আমি আপনাদেরকে বলছি, মিম্বরে দাঁড়িয়ে বলছি, আলা হযরত এত বেশি ব্রিটিশের কট্টর বিরোধী ছিলেন, ব্রিটিশের যে আদালত, এটাকে তিনি কোনোদিন আদালত শব্দ কোনোদিন কোনো কথা ইউজ করে নাই। তিনি ব্রিটিশের আদালতকে খাসারিঘর বলেছেন। কি ঘর? খাসারি বুঝেন? আর দেশের ডেইরি হয় দিয়ে কি হয়,
তো আলা হযরতকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর এটা আদালত, এটা কোর্ট। বলে আদালত বলা হয় যেখানে আদল হয়, যেখানে ন্যায় হয়, যেখানে প্রতি মুহূর্তে আমার ভারতীয় জনগণের উপরে জুলুম হচ্ছে, এটাকে আমি কোনোদিন আদালত বলতে পারি না। এটা হচ্ছে আদালত। আর আমাদের দেশে তথাকথিত কিছু বাইরাল মৌলবী, টোটকা মৌলবী কয় আলা হযরত ব্রিটিশের দালাল ছিলেন। ইতিহাস ঘাঁটে দেখেন আলা হযরতের যে সমস্ত কথা নিয়ে ওনারা বাংলাদেশের মধ্যে এরকম অপপ্রচার চালায়, আলা হযরত সেদিন যেটা বলেছেন বর্তমানে সেটা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। ওনার যে দূরদর্শী চিন্তা ভাবনা ছিল। তো এখানে ওনার নামে ব্রিটিশ কোর্টের মধ্যে কি করা হয়েছে, মানে উনি মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে একটা কি লাগাই দিচ্ছে, দ্বন্দ্ব লাগাই দিচ্ছে। তখন আলা হযরতকে কোর্ট থেকে তলব করা হলো। তো আলা হযরত বলেন আমি তো ব্রিটিশ কোর্টে কোনোদিন যাই নাই, যাবো না। তো বলে যে হুজুর কোর্ট থেকে অর্ডার আসছে, যাইতে হবে। তখন তিনি ওনার এক সাগরিককে বললেন, কোর্টের যিনি আমাকে হাজিরা ডাকেন, ওই আসেন অমুক হাজির বলে, কোর্টের মধ্যে বলে না আসামি অমুক হাজির। তো বলে যে ওর একটু ডাকো। তো এখন ভাগ্যক্রমে ওই আল্লাহ যাকে অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, এই কোর্টের মধ্যে যিনি পেশকার, যিনি ডাকেন, উনি হচ্ছেন আলা হযরতের মুরিদ। তো আলা হযরত ওনাকে ডেকে বললেন, আমি কোনোদিন ব্রিটিশের এই কোর্টে যাই নাই, যাবো না। তুমি একটা কাজ করবা, আমার নাম যখন আসে তখন তুমি ওই এখানে এখানে দাঁড়িয়ে, মানে যেখানে আসামি দাঁড়ায়, বাদী বা বিবাদী দাঁড়ায়, ওখানে দাঁড়িয়ে আমার ডাক দিই, আমার কি দিই, ডাক দিই। তো ঠিকই অমুক মামলা উঠছে, মামলা ওঠার পরে বিরোধী দলের আলেমরা আছে, উনি যায় নাই। এখন যিনি ডাকেন উনি ওই যেখানে আসামি দাঁড়ায় সেখানে গিয়ে বলতেছে, অমুক জায়গার বেরালি আহমদ রাজা উপস্থিত। তিনবার ডাকছে, উনি তো আসে না। তখন জজ সাহেব বিরক্ত হয়ে বলতেছে, তুমি এখানে দাঁড়িয়ে ডাকলে উনি আসছে কি না আসছে, বাইরে দাঁড়িয়ে থাকতে পারে, এটা গেটে গিয়ে ডাক দাও না। কোথায় গিয়ে, মানে এই কোর্টের বাইরে দরজায় গিয়ে ডাক দাও না। তো ওই মুরিদ বলতেছে, আমার হুজুর তো এই মাসালাই বলেছে। বলে যে কিরকম, বলে যে ওনারা যে ওনার বিরুদ্ধে আপিল করছে, ওনারা বলতেছে এখানে দাঁড়িয়ে ডাক দিতে, আর আপনি বলতেছেন ওই দরজায় গিয়ে ডাক দিতে। আমার আলা হযরত তো সেটাই বলেছে, এখানেও দিতে পারো, ওই দরজায় গিয়েও ডাক দিতে পারো। মাসালা দরজায় যায়, এটার নাম আলা হযরত। এটার নাম কি? আলা হযরত। এই জন্য ওনার হিকমত, আল্লাহ এমন ভাবে ওনাকে রেডি করেছে। তো তিনি বলেছেন আমার কিছু নাই, আমার কিছু নেমতি বাত থা जिस संत वो जी शान हो गए, साथ ही मुंशी रहमत का कलम दान हो गए। তিনি বলছেন আমার দিল, এটা দিল নাই, দিল তো মুস্তাফার জন্য। दिल है वो दिल जो तेरे या कदमों पे, दिल है वो दिल जो तेरी याद में मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गए। उन्हीं जानना उन्हीं मानना, न रखा गैर से काम। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কিছু নাই, আমার এই দিল, আমার এই সব কিছু আপনার কদমে কোরবান করে দিয়েছি। এটার নাম আলা হযরত। আমলের ক্ষেত্রে সেরকম পাক্কা ছিল, বিন্দু মাত্র আমলের ক্ষেত্রে সাথ দিতেন না। যাচ্ছেন হায়দ্রাবাদ, তকরির করবেন, হায়দ্রাবাদ দাওয়াত দিয়েছে। এই সময়ের মধ্যে ট্রেন যাত্রা, কি যাত্রা, ট্রেনে যাচ্ছেন। তো ট্রেনে যেতে যেতে মাগরিবের টাইম কাছাই আসছে। তো মাগরিবের সময় তো খুব শখ, ট্রেন বিরতি দেওয়া হয়েছে, বলা হয়েছে 10 মিনিট থামবেন। কয় মিনিট? 10 মিনিট। আলা হযরত নামলেন, সাগরিদলো নামলেন। নামার পরে উনি ভালো মতো ওযু কালাম করে নামাজের ইমামতি করলেন। ওদিকে 10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেছে। কয় মিনিট হয়ে গেছে? এখন ব্রিটিশ তো রবার্ট নাম তার ছিল, যে ড্রাইভার ছিলেন রবার্ট, উনি অবাক হয়ে গেছে। উনি ট্রেন স্টার্ট দিছে, সামনে যায় না। তো মনে করছে যে সামনে কিছু হয়েছে ইঞ্জিনে, পিছনে ব্যাগ দিছে, পিছনেও যায় না। ট্রেন সামনেও যায় না, পিছনেও যায় না। তখন যিনি সেখানে স্টেশন মাস্টার ছিলেন, উনি বলে যে ড্রাইভার সাহেব আপনার মনে সমস্যা হচ্ছে, আমি চালাই। উনিও স্টার্ট দিছে, সামনেও যায় না, পিছনেও যায় না। এদিকে যাত্রীরা সবাই বিরক্ত, টাইম যাচ্ছে গেছে। আমাদের দেশে এরকম হয়তো মনে করেন মুসল্লি একটা কোনো কারণে মসজিদে একটু নামাজ পড়তে দেরি হচ্ছে,
হয়তো বেতন মনে শরীয়তের অনেক জ্ঞানই নেই, নামাজ হরাহাত করে বলে মুসাফির রোডের মধ্যে হরাহাত, এটা যাই মনে তাহাজ্জুদ নকল বেগিন ফরিয়ে গেল, এত বিরক্ত ভোগ করে রাস্তাঘাটে। তখন আলা হযরত রহমতুল্লাহ নামাজ দোয়া পড়ে শেষ করে তারপরে ট্রেনে উঠলেন। এখন ট্রেনে ওঠার পরে উনি যেই মাত্র সবাইকে নিয়ে ট্রেনে বসলেন, দেখতেছে ট্রেন অটোমেটিক স্টার্ট হচ্ছে। ট্রেন স্টার্ট হওয়ার সাথে সাথে এখন ড্রাইভার চালাক বলতেছে এতক্ষণ কি হয়েছিল, এতক্ষণ তো আমরা ইঞ্জিন এতক্ষণ হাত দিই নাই, কিছুই দেখতেছে প্রবলেম নাই, এতক্ষণ ট্রেন সামনে যায় না, স্টার্ট হয় এখন কেমনে হচ্ছে? তো বলে যে এখানে কোন কোন ব্যক্তি এখন উঠছে। তখন ওই আলা হজরত যে মুরিদদেরকে নিয়ে যে রুমে ছিলেন বলে যে ওনারা উঠছে। তখন বলছেন হুজুর একটু নিচে নামান। ট্রেন থেকে নিচে নামান, নিচে নামাইয়া স্টেশন মাস্টারের কাছে নিয়ে গেলেন। বলে যে হুজুর এই ট্রেনের রহস্য কি? আপনারা যতক্ষণ উঠেন নাই আমরা চেষ্টা করছি, সামনে যায় না পিছনে যায় না। তো বলে যে আমি কত সুন্দর উত্তর দিছি, আমি আমার রবের কাজে ছিলাম আর আমার রব আমার কাজটা ঠিকভাবে পালন করেছে। নামাজ তো ভাই এরকম হইতে হবে, নামাজে দাঁড়াইয়া দোয়ানের হিসাব করলে হতো নবী দোয়ান সাইকেন আসলে বেগেনের হিসাব স্যারের হাতত করে ফেলেতে লাগবে, তারপর হইতে লাগবে নামাজও দোয়া কবুল ন হুজুরের বেতন দিতে লাগবে কিন্তু 6000 ঠিক। আমাদের এখানে কথা বলতেছি না, আলহামদুলিল্লাহ আমাদের এখানে খুব ভালো, অনেক মসজিদে খাদেম মুয়াজ্জিন ইমাম খতিব উনি একজন, উনি কজন বেতন 6000। আবার হুজুরের নামাজত ভুল করলে হয়তো হুজুরের কেয়ার দত দিয়ে গেলেন নিয়ে, হুজুরের কেয়ার হড়ে গিয়ে তো দত না যায় হড়ে যাইব, দত না যায় হড়ে যাইব। দুনিয়ার ফিকির আলেমকে ইমামকে এমন অবস্থায় রাখেন যেন তিনি নামাজে দাঁড়াইলে অন্যদিকে খেয়াল, এটা আপনাদের ডিউটি, কারণ উনি আপনাদের সবার নামাজের দায়িত্ব কাঁধে নিয়ে স্রষ্টার সাথে কথা বলছেন। এখন ওনাকে যদি আপনারা এইভাবে বানাই রাখেন, উনি যদি সারাদিন দুনিয়ার খেয়াল নিয়ে খেয়ে নিয়ে 4G গতিতে নামাজ সান ফরাই তেরো নিশা বা দল দিয়ে না যা ভরু উঠে তাজান দিতে হয়ে যাবে জন ভরু মানুষ মরি গিয়ে দোয়াইতে জন ভরু ইবে তুমি একদিন হান্দুর লই নিবে কেন করে আল্লাহু আকবার হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইবে প্রশংসা করে 2 টাইম দিয়ে বেশি দিয়ে না বসইতে লাগুন হল। আবার আলমরা বেতন বাড়াতে গেলে মতো হুদুন আছে আমাদের সমাজে, কিছু খুব শিক্ষিত মানুষের কথা বলছি, যদি বলে যে ইমাম সাহেবকে একটু বেতন বাড়াই দেন, যুগের চাহিদা অনেক কিছুর দাম বাড়িয়ে গেছে, যেখানে আগে 20 টাকা দিয়ে দিতাম এখন রিক্সাওয়ালাও 40 টাকা ছাড়া যায় না। এই কিছুদিন আগে রমজান মাসে কিছু তরকারি সস্তা হয়েছিল, আর এখন 120 টাকার নিচে 80 টাকার নিচে কোনো তরকারি নাই। এই কোনো মতো রমজান পর্যন্ত খাইছিলাম, এরপরে আর তো ইমাম সাহেবের তো কি একটা তরকারিওয়ালাকে হয় না হুজুর মসজিদের ইমাম ধরন অনেক মেজে 40 টাকা দেন অনেক 20 টাকা ধরেন এলে এটা খন্ডগুলি মার্কেটে খন হনে লন দেখেন আত্মলন চাই, হ্যাঁ খুব ভয় হল। তারপরে ওই শিক্ষিত মানুষগুলো তখন বলে হয়তো হুজুরের টিয়াত বরফত আছে, হুজুরের 10 শত ফরি টিয়া বাদ দেন নি, তো 10 শত ফরির নামাজ এলে ফরাইবি দেই বসত অজুসারও ফরাই দিব কেন করিব গরিব টাইম যে সাত সেক্টে বাজে গিয়ে নামাজের টাইম এখন তো অজু করতে গেলে মিনিমাম 5 মিনিট লাগবে, অনেক তো 2 মিনিটই একটা মোটামুটি একটা কারবালা বানা ফেলে দেবে, ওটা গরুর বাজার বানা ফেলে দেবে কেন রে ওগুলো হতা হোক বোধ 2 মিনিট হুজুরের অপেক্ষা না করে, হুজুরের লুজ মোশন হয়েছে ডায়রি হয়েছে বা কোনো কারণে 2 মিনিট বাথরুম থেকে বের হতে যদি দেরি হয় মোটামুটি এটা হুজুরি বেতন জ্ঞান নেই ও দিয়ে যাবেনি হতন দিয়ে দেখুন তোমার একাম ও তুমি একামত দাও তো মানে বেগুন মুফতি বেগুন ইমাম এটা মসজিদ আছে না বসতে লাগুন ভালো আইলে মমতি হম করে আন মসজিদে নাইলে সোজা করে রাখে, আর জীবে বেশি মাতে এবার হয়ে অনুমতি নেই অনুযায়ী মেমতি গরম গরম বিষয় নজ ফরন আনলে ফরজই, তারপরে না বোঝা যায় কত দানে কত চাই বেগুনের কর্ণফুলি নদীর বাঁ দিয়ে তুই জান্নাতে যাবে বুঝলি, কিন্তু মুফতির নিধি শেষ নেই, ইমাম আজমের ভুল ধরিবার শেষ নেই, ইমামের ভুল ধরে শেষ নেই, ফতোয়া দিচ্ছেন। এই জন্য ইমামকে যত বেশি আপনি সলভেন্ট রাখবেন, আপনি মনে রাখেন আপনার নামাজ তত বেশি শুরু হবে, কারণ ওনার নামাজের যদি তৃপ্তি থাকবে, ওনার তো তখন এত টেনশন থাকবে না যে আমার থেকে এই 6000 টাকা বেতন দিয়ে এটা ঘর বাড়াইতে হয় না। এগুলো আপনাদের জানার জন্য বলছি। তো আলা হযরত বলছেন আমি নামাজ পড়তেছিলাম রবের, আর আমার রব আমার কাজ করে দিয়েছে। তখন
ওই লোক বললেন এটাই ইসলাম? বলে হ্যাঁ এটাই ইসলাম। আলা হযরতের সেই দিনের এক মাগরিবের নামাজে সে স্টেশন মাস্টার খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেছে। ওটাই হচ্ছে আলা হযরত, ইমানদার ওটাকে বলা হয়। আর আর নামাজিন দেইলে সরই ফাঁকিও চিন্তা করে আমি তো ফোরের ডুব দিই ফানি হয়তো তো এত বেশি যাই। বুঝছেন? আল্লাহ আমাদেরকে সেরকম ঈমান আমল একিন আল্লাহ আমাদেরকে নসিব করুন। এই জন্য আলেম ওলামাকে আপনারা যত বেশি সম্মানে রাখবেন, আপনাদের ঈমান আপনাদের আমল তত বেশি শুদ্ধ হবে। যত বেশি ছোট চিন্তা করবেন, এটা আপনার ঈমান আমলের ঘাটতি হবে 100%। কারণ উনি মসজিদের ইমাম নন, উনি আল্লাহর সাথে আপনার সাথে ওয়াকালতি করতেছেন। আপনি আলহামদুলিল্লাহ পড়ার পরে আপনি কি বলছেন? আমিন বলছেন। পুরো আলহামদুলিল্লাহ কে বলেছে? তার মানে আল্লাহকে যা বলার উনি বলেছেন, আপনি আমিন বলেছেন। আল্লাহ বলে যে উনি বলেছেন, তোমরা আমিন বলেছো, আমি সবারটাই কবুল করে নিয়েছি। কিন্তু এখন ওনাকেই যদি আপনি সেরকম নিচু মনের মনে করেন, ওনাকেই যদি আপনি লো কাইন্ডের মধ্যে রেখে দেন, আপনি একটু জরিপ চালাই দেখেন, বাংলাদেশে ইমামতি বা মুয়াজ্জিনের চাকরির চাইতে লো লেভেলের চাকরি বাংলাদেশে আর নেই। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই পোস্ট, কারণ এরা আল্লাহর ঘরের গোলামি করে। এই মসজিদ এমনি মসজিদ না, এই মসজিদ তো কাবার অংশ। আমি গত জুমায় বলেছি কয়টা পাহাড়ের মাটি নেওয়া হয়েছে? 5টা পাহাড়ের। সে 5টা পাহাড়ের কণা পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। কাবা শরীফ নির্মাণ করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ যে পাথরগুলো বেঁচে গেছে, তখন এখন কি আবার এগুলো ওই পাহাড়ে পাঠাই দিবে? আল্লাহকে বলছেন, মাবুদ এই পাথর এখন কি করব? এখন এই পাথরে তো আমার সাথে বলতেছে আমরা কি অপরাধ করলাম? কাবার মধ্যে পাথর সবাই লাগলো, দামি হলো, আমরা কি অপরাধ করলাম? আমরাও যেন মসজিদে কাবা করে রাখতে পারি। তখন আল্লাহ বললেন, ইব্রাহিম যেভাবে পাথর এনেছো ওই পাথরগুলাকে তুমি ছিটাইয়া দাও। বলে যে আল্লাহ ছিটাই দিলে কদ্দুস হইবে স্যার, তুমি যেভাবে পাথর ডাক দিছো এভাবে ছিটাই দাও, বাকি দায়িত্ব আমার। ছিটাইয়া দিলেন, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। যেখানে গিয়া ওই কাবার অবশিষ্ট পাথরের কণা একটা কণাও পড়েছে, কিয়ামতের আগ পর্যন্ত করে মসজিদই হবে। এটা হচ্ছে সেই মসজিদের কণার অংশ। এই জন্য এটার খেদমত করা, এটা আল্লাহর ঘরের খেদমত, খাবার খেদমত। এই জন্য আপনারা যারা 10 টাকা 5 টাকা দেন, এটা মনে করবেন না যে বেশি দিয়েছেন, পরে করবেন আল্লাহ আমার টাকাটা কবুল করেছে। আবার ছোট মনে করবেন না, হ্যাঁ কম দিই, তারা সব 100 টাকা দেয়, এটাও ছোট মনে করবেন না। কারণ আল্লাহর কাছে কোনো ছোট বড় নাই। যার থেকে আল্লাহ যেরকম তৌফিক আছে, তবে এতটুকু বলবো, সর্বোচ্চ দেওয়ার জন্য চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।